বহুকাল আগের কথা, এক রাজ্যে একজন বাদশাহ ছিল। সে বাদশাহ সবসময় চাইতো যে তার স্ত্রীর যেন পুত্র সন্তান হয়। সে কন্যা সন্তান একদম পছন্দ করত না এবং আল্লাহর অশেষ রহমতে তার স্ত্রীর প্রথম সন্তান একটি পুত্র হয়। এতে করে বাদশাহ খুবই খুশি হয়। বাদশাহ সবসময় চাইতো যে তার স্ত্রীর গর্ভে সর্বদাই পুত্র সন্তান হবে এবং পুত্র সন্তান হওয়ার কারণে তার রাজ্যের দায়ভার তার পুত্ররাই গ্রহণ করতে পারবে। এর জন্য সে কন্যা সন্তান একেবারেই পছন্দ করত না। বাদশার প্রথম পুত্র সন্তান যখন কিছুটা বড় হয়, তখন বাদশার স্ত্রী আবারও গর্ভধারণ করে। কিন্তু সন্তান জন্ম দেওয়ার সময় এবার আর বাদশাহ তার স্ত্রীর কাছে থাকতে পারবে না, কেননা এবার সে একটি সফরের উদ্দেশ্যে বের হবে। যার কারণে বাদশাহ সফরে যাওয়ার আগে সে তার স্ত্রীকে উদ্দেশ্য করে বলে, হে বিবি, আমার যদি কন্যা সন্তান হয় তাহলে তুমি তাকে মেরে ফেলবে, আর যদি পুত্র সন্তান হয় তাহলে সে সন্তানকে যত্ন করে বড় করবে। অতঃপর বাদশাহ সফরে যাওয়ার পূর্বে তার স্ত্রীর দেখভাল করার জন্য একজন দাসী রেখে যায় এবং সেই দাসী ছিল একজন দাইমা। বাদশাহ সেই দাসীর উদ্দেশ্যে বলতে থাকে, হে দাসী, আমার স্ত্রী যদি কন্যা সন্তান জন্ম দেয় তাহলে সে সন্তান যেন কিছুতেই জীবিত থাকতে না পারে, আর সে সন্তান যদি জীবিত থাকে তাহলে তোমাদের তিনজনকেই আমি হত্যা করব এবং তোমাদের মৃত্যুদণ্ড আমি নিজে দেব। যাই হোক, বাদশাহ এ কথা বলার পর সফরের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। এদিকে দীর্ঘ 10 মাস 10 দিন কেটে যায় এবং বাদশার স্ত্রী একটি কন্যা সন্তান জন্ম দেয়। কিন্তু কন্যা সন্তান জন্ম দিয়ে তিনি খুবই দুশ্চিন্তায় পড়ে যান, কেননা সফর শেষ করে বাদশাহ আসার সময় হয়ে যাবে। আর বাদশাহ এসে যদি দেখে তার কন্যা সন্তান হয়েছে এবং তার কন্যা সন্তানকে এখন পর্যন্ত জীবিত রাখা হয়েছে, তাহলে আমাদের তিনজনেরই গর্দান যাবে। কিন্তু কোনো মা কি কখনো তার নিজের সদ্য ভূমিষ্ঠ হওয়া সন্তানকে হত্যা করতে পারে? কখনোই পারে না। তাই বাদশার স্ত্রী খুবই চিন্তায় পড়ে যায় এবং মনে মনে কষ্ট পেতে থাকে, দুঃখ পেতে থাকে। তখন সেই দাসী বাদশার স্ত্রীর উদ্দেশ্যে বলতে থাকে, মহারানী, আপনি কোনো চিন্তা করবেন না, আমি আপনার এই মেয়েকে লালন পালন করব এবং বাদশাহ এ ব্যাপারে কিছুই জানতে পারবে না। আমি তাকে বলবো যে আমি এই মেয়েকে হত্যা করে ফেলেছি। আপনার মেয়েকে আমি একেবারে সযত্নে সুন্দর করে লালন পালন করব, তাকে নিজের মেয়ের মতো করে বড় করে তুলব। এই কথা শোনার পর বাদশার স্ত্রী কিছুটা স্বস্তি পায় এবং নিজের কন্যা সন্তানকে দাসীর হাতে তুলে দেয় এবং দাসী সেই মেয়েটিকে নিয়ে এক বিশাল জঙ্গলের মাঝে চলে যায় আর সেখানেই তাকে লালন পালন করতে শুরু করে। অতঃপর বাদশাহ যখন সফর শেষ করে প্রাসাদে ফিরে আসে, তখন সে তার স্ত্রীকে উদ্দেশ্য করে বলে, আমার কি সন্তান হয়েছে? তখন স্ত্রী বলে, আমাদের কন্যা সন্তান হয়েছিল, আর আপনার কথা মতো সে কন্যা সন্তানকে দাসী হত্যা করে ফেলেছে, সুতরাং আমাদের এখন কোনো সন্তান নেই। রাজা এই কথা শুনে বেশ খুশি হলো। সে মনে মনে চিন্তা করতে লাগলো, যাক, এখন আমার ঘরে আর কোনো কন্যা সন্তান নেই। অন্যদিকে দাসী রাজার কন্যা সন্তানকে একটু একটু করে বড় করে তুলে। একটা সময় সে রাজকন্যা বড় হয়ে যায় এবং বিয়ের উপযুক্ত হয়ে ওঠে। সে দাসীর ঘরে বড় হতে লাগলেও তার গঠনে বোঝা যাচ্ছিল যে সে একজন রাজা বাদশার মেয়ে। একদিন বাদশাহ আবারও সফরের উদ্দেশ্যে একটি জঙ্গলে যায়, আর সেই জঙ্গলেই থাকতো সেই দাসী এবং রাজকন্যা। হাঁটতে হাঁটতে বাদশাহ সেই দাসীর বাড়ির কাছে চলে আসে, আর সেখানে খেলা করছিল সেই রাজকন্যা। তখন রাজার হঠাৎ করে সে মেয়েটির দিকে চোখ পড়ে। মেয়েটির সৌন্দর্য দেখে বাদশাহ খুবই সন্তুষ্ট হয় এবং মনে মনে ঠিক করে যে সে এই মেয়েটিকে বিয়ে করবে। কিন্তু বাদশাহ তো জানতো না এটি তার নিজেরই মেয়ে। তখন বাদশাহ মেয়েটির অভিভাবককে খুঁজতে খুঁজতে সেই দাসীর সন্ধান পায়, কিন্তু অনেক বছর হয়ে যাওয়ার কারণে বাদশাহ সেই দাসীকে চিনতে পারেনি। অতঃপর বাদশাহ একদিন সেই দাসীকে ডেকে পাঠালো। দাসী বাদশার কাছে এসে উপস্থিত হলে বাদশাহ সেই দাসীকে উদ্দেশ্য করে বলল, যদি আপনি রাজি থাকেন তাহলে আপনার মেয়েকে আমি বিবাহ করতে চাই। বাদশার এই কথা শুনে দাসী তার নিজের পরিচয় বাদশাকে দিল। তখন বাদশাহ দাসীকে চিনতে পারলো এবং বলতে লাগলো, তোমার যে এত সুন্দর একটা মেয়ে আছে তা তো আমাকে আগে বলোনি, আর আমার স্ত্রী যখন কন্যা সন্তান জন্ম দিয়েছিল তখন তুমি সে কন্যা সন্তান নিয়ে হঠাৎ করে কোথায় উধাও হয়ে গেলে, আমি যে তোমাকে আর দেখলাম না। তখন দাসী রাজাকে সমস্ত ঘটনা খুলে বলল। সে বলল, মহারাজ, সেদিন আপনার স্ত্রী ঠিকই একটি কন্যা সন্তান জন্ম দিয়েছিল, কিন্তু সেই সন্তানকে সে হত্যা করতে পারেনি, আর আমারও বেশ মায়া হচ্ছিল। তাই আপনার সেই ছোট্ট কন্যা সন্তানকে আমি এই জঙ্গলের মাঝখানে নিয়ে আসি, আর এখন আপনি যাকে বিয়ে করবেন বলে পছন্দ করেছেন সে আপনার নিজেরই কন্যা। এই কথা শুনে রাজা প্রচন্ড রেগে যায় এবং সে দাসীকে সেখানেই হত্যা করে ফেলে। অতঃপর রাজা তার নিজের কন্যা সন্তানকে হত্যা করতে উদ্যত হলো, কিন্তু সে নিজের হাতে তার কন্যাকে হত্যা করতে চাচ্ছিল না। তাই সে তার পুত্রকে বলল, হে পুত্র, তোমার বোন হলো এই মেয়েটি, সুতরাং তুমি তোমার বোনকে নিজের হাতে হত্যা করবে, যাতে সে পরবর্তীতে আর আমার প্রাসাদে সে সম্পদের ভাগ না চাইতে পারে। এদিকে বাদশার পুত্রের মন খুবই পবিত্র ছিল। সে খুবই ভালো মনের একজন মানুষ ছিল, কেননা তার মা তাকে খুব ভালো শিক্ষা দিয়েছিল। তাই রাজপুত্র চাইছিল তার নিজের বোনকে বাদশার হাত থেকে বাঁচাতে। তখন সে রাজপুত্র বাদশার উদ্দেশ্যে বলতে লাগলো, হে পিতা, আমি আমার বোনকে এই জঙ্গলে হত্যা করতে চাই না, কেননা হয়তোবা সে আমার হাত থেকে পালিয়ে যাবে। তাই আমি তাকে ভুলিয়ে বালিয়ে অন্য একটি
একটি জঙ্গলে নিয়ে যাই এবং সেখানে গিয়ে তাকে হত্যা করব। অতঃপর তার রক্ত এবং দেহের অংশ আমি আপনাকে এনে দেখাবো। এই কথা শুনে বাদশাও রাজি হয়ে গেল এবং তার পুত্রের সাথে নিজের কন্যাকে পাঠিয়ে দিল।